নমস্কার, আমি মামনি। এমএ ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর আজকে ভাবলাম যে আমাদের বাড়িতে বেগুন তোলা হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সেই জন্য আজকে আমি একটা সকালে ছোট্ট একটা ব্লগ করে ফেললাম। তো কতগুলো বেগুন ফুলেছে, খুব ভালো লাগবে দেখলে। তোমরা পুরোটা দেখো। এইটুকু অল্প গাছে কতগুলো বেগুন ফুলেছে। তো এটা আমাদের গ্রামের বাড়িতে না, এটা আমার জায়ের বাড়ি। এখানে আমার শ্বশুরমশাই আর আমার যা মিলে দুজনেই গাছগুলো লাগিয়েছিল। মানে কি হয়, আমার শ্বশুরমশাই বেশ কোদাল ধরে ভালো করে মানে বেশ চটিয়েছিল, আর আমার যা গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর ভালো করে ট্রিটমেন্ট করে লাগিয়েছিল, মোটামুটি খুব ভালো। অঘ্রাণ মাসের দিকে লাগিয়েছিল গাছগুলোতে, এখন ফলন দিচ্ছে। এমনিতে অল্প অল্প করে রান্নার জন্য তুলে আনতো, কিন্তু এইবার হচ্ছে প্রথম এতগুলো বেগুন তুলেছে। তো এটা হচ্ছে গ্রীষ্মকালীন চাষ, মানে আজকের দিনে তুলেছে। তো বুঝতে পারছো এখন দিনে বাজার দাম কতটা হয় বেগুনে। এখন আমরা তো কিনছি 40 টাকা করে, হয়তো আরও এর দাম বাড়তে পারে। তো কিছু কিছু বেগুন আছে পোকা লেগে গেছে, আবার কিছু বেগুন খুব ভালো আছে, আবার বড় সাইজেরও আছে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে, আমার যা, আর এটা হচ্ছে আমার ননদ। তবে এটা আমার নিজস্ব না, তো পাশের বাড়ি। তো এরা সবাই তুলে নেওয়ার পর আমি মাঠে নামছি, ফাঁকা মাঠে বেগুন তোলার জন্য। তো ওরা অনেকক্ষণ থেকে এসছে, যেটা আমি বুঝতে পারিনি যে ওরা বেগুন তুলতে মানে গেছে বলে। তো যাই হোক, এই যে এক বালতি শেষে মানে লাস্ট এটা বালতি, এর আগে অনেক 1-2 বালতি ঘিরে দিয়ে চলে এসছে। তো এটা শেষ। তো আমি ভাবলাম যে আমার যাকে বলে যাচ্ছে যে দিদি আমি পাই কিনা দেখি, বলে আয়। আর এখানে দেখো মাঝখানে যে গাছগুলো আছে, এগুলো ঢ্যাঁড়স গাছ। তো এই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স গাছেও কদিন পরে ঢ্যাঁড়সও হবে, সেই জন্য ভাবলাম দেখো এই যে রো করে যে গাছগুলো লাগিয়ে দিয়েছিল, এই কটা গাছে কতগুলো বেগুন ফলেছে। তো বাজারে যেতে হবে, এরকম বেগুন আছে। তো সব কিছু তো আর সবগুলো খেতে পারবে না, ভাবছে হয়তো কিছু আত্মীয় বাড়ি দেওয়া হবে, আর কিছু রান্নাবান্নার জন্য রেখে দেওয়া হবে, সেই জন্য। আর এই যে দেখো আমার ছেলে, এই এত বড় বড় বেগুনগুলো ফুলেছে, তবে সবগুলো না, কিছু ছোট আছে, কিছু পোকা আছে, আবার কিছু ভালো আছে। তো বিনা সারে, মানে খুব ওষুধ দিয়ে দেওয়া হয় না বলতে, এই মেডিসিন মারছিল শুধু কেবলমাত্র পোকা না লাগে সেই জন্য। এমনিতে কোনো বড় হওয়ার জন্য কিংবা ফুলে যাওয়ার জন্য এরকম কোনো ওষুধই দেয়নি। আর এই যে আমার ননদ, আর সেটা আমার এগুলো সব পাশের বাড়ি, ননদ কাকু, আর এটা আমার ছেলে, আর এক সাইড আছে আমার শ্বশুরমশাই। তো 4 জন মিলে বসে আছে। এই যে ভাবছি, বসে বসে বলছে বাজার যাবে কি না, নাকি আত্মীয় বাড়ি দেবে, সেই জন্য আর কি। আর আমরা যদি এখানে চলে আসি, আমাদের বাড়ি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ কি এখানে তো আমরা সবাই আছি, সেই জন্য। আর এই যে দেখো কতগুলো বেগুন ফলেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বুঝতেও পারছি না। তো তোমরা কতটা বুঝতে পারছো, মোটামুটি অনেকগুলো বেগুন আছে এখানে, 8-9 কিলো বেগুন, 10 কিলো বেগুন হয়ে যাবে। তো এখন বাজার দর 40 টাকা করে, মানে ভালোই 400 টাকার বেগুন নিতেছে, হয়তো 400 টাকার ঔষধই হয়তো কিনে নিই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ব্লগটা এই পর্যন্ত, সবাই